হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন অ্যাক্ট্রেস ব্লগ ইন্দ্রাণী এন্টারটেনমেন্ট। তো আজকে ভাই ফোটাতে আমি দিয়ে দিয়েছিলাম আমার দুই ভাইকে খুব সুন্দরভাবে ফোটা। তো বড় ভাইকে তো প্রথমে আমি বাড়িতেই ভাই ফোটা দিয়েছিলাম। তো বড় ভাইকে সর্বপ্রথমে আমি বাড়িতে ভাই ফোটা দিয়ে তারপর আমি ছোট ভাইকে ভাই ফোটা দিতে আমি কলকাতা চলে গেছিলাম। তো বড় ভাইকে আমি খুব সুন্দরভাবে ভাই ফোটাটা দিলাম, আর তার সাথে আমি বড় ভাইকে দিয়ে দিলাম একটা ছোট্ট গিফট, আর তার বদলে বড় ভাইও আমাকে দিয়ে দিল একটা গিফট। তো দেখা যাক বড় ভাই আমাকে কি গিফট দিয়েছে। তো ওয়াও, আমি পেয়ে গেলাম একটা সুন্দর কফি মগ। তো এরপরে আমি চলে গেলাম জাস্ট র্যাপিডো ধরে আমার ভাইয়ের বাড়িতে চিংড়ি খাটাতে। তো দেখি ভাইয়ের বাড়িতে কি কী কী করলাম আর কী কী হলো। ঠিক আছে, তো ভাইয়ের ফ্ল্যাটের নিচে আমি চলে এসেছি। তো জাস্ট আমি বাড়িতে উঠি মেরে আমি দেখলাম মা দেখি সবাই মোটামুটি রেডি হয়ে বসে আছে। আমার ভাইয়ের বউ, আর আমি একটু ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। থেকে বিলং করে আসামের ওখানে কিছু ভাইপোটার ট্র্যাডিশন রয়েছে। তো ও কিছু কিছু জিনিস বানিয়ে, যেমন ঘট বসাতে হয়, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের নিয়মে তো নেই সরকার বাড়িতে। তো এখানে এসব চলে এসেছে। এটাও নাকি কি একটা বানিয়েছে, বললো এটাও তুমি প্রীতমকে দিও, এটা হচ্ছে ওর ভাইয়ের জন্য, আর এটা হচ্ছে প্রীতমের জন্য। কি জানি, আমি তো বড় ভাইকে ভাবে দিও নি। ও আচ্ছা, এটা আশীর্বাদ। এটা কি জিনিস, এটা কি দিয়ে তৈরি এই জিনিসটা, কি কি আছে? নারকোল পাতা দিয়ে। আচ্ছা, নারকেল পাতা দিয়ে বানিয়েছিস? বাড়িতে বাহ, নিয়ে এসেছি। খুব সুন্দর। তো এটা নারকেল পাতা দিয়ে বানানো, বাট আমি জিনিসটা বুঝতে পারছি না, বেশ রং চং করা জিনিসটা বেশ ভালোই। এখানে আবার ঘট বসাতে হয়, আবার আমি তো বুঝেই উঠতে পারছি না। যাই হোক, আমি ওর রিচুয়ালসে আজকে আমি ভাইফোঁটা দেবো। তো দেখা যাক। ভাইফোঁটাটা অবশ্যই, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। তো প্রথমে প্রিয়া তার দাদাকে ভাইফোঁটা দিল। তো এইভাবে কিন্তু মোটামুটি আমরা সুন্দর রিচুয়ালস করে জাস্ট ভাইফোঁটাটা দিলাম। আর সব থেকে মজা হলো আমার ছোট ভাইকে ভাইফোঁটা দিতে গিয়ে। এখন ভাইয়ের বাড়িতে, মানে আমার ছোট ভাই যেখানে থাকে কলকাতাতে। তো এখানে যেহেতু প্রিয়া অ্যাসামিস, তো ওর কিছু রিচুয়ালস রয়েছে, আমার এগুলো খুব ভালো লেগেছে। আমি ফার্স্ট, মানে যেহেতু ত্রিপুরার, তো কিছু রিচুয়ালস রয়েছে, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। এটা আশীর্বাদ, এটা মাথায় দিতে হয়। তো এগুলো জিনিসগুলো বানিয়েছে ঘটে, এটা আমাদের ট্র্যাডিশনে নেই আমাদের ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের সরকার ফ্যামিলিতে। তো আমি এগুলো দিয়ে এখন ভাই করে দেবো, আমার ভীষণ ভালো লাগবে। সো লেটস স্টার্ট। তো প্রথমে নিয়ে নিচ্ছি কুমকুম, চন্দন, দই। আমুলটা বের, আমুলটা শুরু কর। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমদুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। কি অবস্থা, কি তা করতেছ? হ্যাঁ, বুঝছিস কেন তুই? তুই বসে দিলি এখানটা, আমার মুখ দিয়ে খিমচে দিয়েছে, দেখো। ফোঁটা দেবে কি এত বক 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 বক? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমুনারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। এবার সুন্দর বলেছে। আশীর্বাদটা মাথায় দাও। হ্যাঁ, আশীর্বাদ দেব। প্রণাম না করলে কি করে আশীর্বাদ দেব? প্রণামটা করো। কাজ করে, থালাটাকে তুলে মাথা বসিয়ে হ্যাঁ, বসাবো তো। আমি আগে না, আগে ইয়ে করে দিই, বরণ করে দিই। এটা করতে হবে তো। এটা না, প্রদীপটা। হ্যাঁ হ্যাঁ, আশীর্বাদটা মাথায় দিও। তাক দেখি মাথাটা ঠেকা। এই প্রদীপ আগুন জ্বলে যাবে চুলে। প্রদীপ নিবা। এত নাড়ানাড়ি করছে, প্রদীপ নিভ হয়ে গেছে। কি অবস্থা, মানে এই নিভে গেছে গা। মুখটা বন্ধ করে রাখো। নিভে গেছে গা। নিভে গেছে গা। এটা দেবো তো? হ্যাঁ হ্যাঁ, মাথায় দাও। তুমি থালাটা নিচে রাখো। বড় করিস নি কেন? আরে প্লাস্টিকটা চলে যাবে তো, ওই দেখ। ও প্লাস্টিক দিয়ে ওটাকে বল। আহারে, তুমি এটা নিচে রেখে দাও। প্রদীপটা না, প্রদীপটা তো ছোট হয়ে যাচ্ছে। ভগবান, এত বক বক করছো না। নিভে গেছে গা। আচ্ছা, এটাকে এবার মাথায় দিতে হবে, তাই তো? মাথায় দাও, ধান দুব্বা দিয়ে আশীর্বাদ তো করো। এটা এবার মাথায় তুলে দিচ্ছি আমি। কি বলতে হয়, কিছু রিচুয়ালস আছে? কিছু না দাদা। এই কি রে? আটকে যাক পাতায়। মাথা, তোমার মাথা থাকবে এটা। এদিকে দাও, এদিকে তাকাও। হ্যাঁ, দেখি দেখি দাঁড়া। দেখ। তো হ্যাঁ, আরে আমার মোবাইলটা থেকে তুললো না। এবার আশীর্বাদ। যা। আশীর্বাদ করলাম, ঠিক আছে, আশীর্বাদ করলাম। অন আছে? আচ্ছা, ওই তো না, ব্যাক ক্যামেরা না, ফ্রন্ট ক্যামেরা। ভিডিও নিচ্ছিস? এই ফোনটা দিয়ে নিয়েছি, এই ফোনটা দিয়ে দাঁড়াও, পরে দিচ্ছি। হয়নি এখনো, ভিডিওটা নিতে হবে থাকবে। না, হ্যাঁ নাও। এই মিষ্টি দইটা দিসনি? ও মিষ্টি দইটা দিতে হয় তো। সাইডে। তো মিষ্টি মুখ করো, দই খেতে হয়। তুমি খাইয়ে দাও, মিষ্টি খাইয়ে দাও। ওটা খাও। ছোয়ালি দিকে খাইয়ে দাও। আচ্ছা, এইটা আমার গিফট। আরে হাত দিয়ে খাইয়ে দাও, ইয়ে মিষ্টি মিষ্টি। না, ওটা গিফট। গিফটটা নিতে আছে কিরকম ভাবে, মানে তোমার ছবিতে তো। আমি নিচ্ছিলিস। বুঝছো? তাকাও এদিকে। ঠিক আছে, এটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে এটা কি হবে? তুমি আমাকে দিলে? হ্যাঁ, তুমি গিফট দেবে না? নমস্কার। ও চুমুক নমস্কার করলি তো? করিসনি? কি বলতে হয়, দুধো না হাও পুতো। মন থেকে আশীর্বাদ করে দাও। হ্যাঁ, দেখি ভালো করে আশীর্বাদ। ভুলভাল বিল পাঠাবি না ব্যাস।
ওই দেখ গিফটটা দিলাম। থ্যাংক ইউ দেখি আমি কি পেয়েছি। দেখো মোমবাতি না লেগে যায় আবার। ও থ্যাংক ইউ আমার শীতকালের হ্যাঁ শীতে। পাড়া থ্যাংক ইউ দিচ্ছিস ভিডিওটা। সো গাইজ ছোট ভাইকে তো খুব মজা করে ভাইফোঁটা দিলাম, দেখতেই পেলেন। তো ছোট ভাইকে ভাইফোঁটা দিয়ে জাস্ট আমি আর প্রিয়া একটু জাস্ট লোকালের একটা ঠাকুর দেখতে আমরা বেরিয়ে গেলাম। তো ঠাকুরের প্যান্ডেল আর ঠাকুরগুলো বেশ সুন্দরই ছিল, দুটো ঠাকুর দেখলাম আমরা টোটাল। সো গাইজ ঠাকুরের প্যান্ডেলগুলো দেখে নিয়ে ঠাকুরগুলো দেখে নিয়ে আমরা একটা ওলা উবের বুক করে চলে গেলাম মিড নাইট সিনেমা দেখতে, নাকি মুভির নাম হচ্ছে থামা। তো আমরা একটা র্যাপিডো ওলা উবের বুক করে বেরিয়ে গেলাম। আর সবথেকে মজার কাণ্ড যেটা হলো, আমরা তো গাড়ি করে তো পৌঁছলাম, আমরা গেলাম সল্টলেক সেক্টর 3-তে মিরাজ সিনেমা হলে। তো সেখানে গিয়ে তো সিনেমা হল জাস্ট পুরো ফাঁকা, মানে এতটা রাত্রে তখন 11:30-12টা বাজে, আমরা অত মিড নাইট রাত্রে আমরা সিনেমা দেখেছিলাম। তো জাস্ট হল পুরো ফাঁকা, জাস্ট অসাম লেগেছে, মানে মিড নাইটে রাত্রির থেকে সিনেমা দেখা ইজ জাস্ট ফাটাফাটি। জাস্ট দেখুন আমরা কী কী করলাম হলের মধ্যে ঢুকে, ফাঁকা হলে। মিরাজ দেখতে মিরাজে আমরা এসছি, সরি থাম্মা দেখতে এসছি ভূতের বই, বাট এখানে কেউ নেই, হল পুরো ফাঁকা। সো গাইজ যাই হোক আর টাইম নষ্ট করলাম না, তো নিয়ে নিলাম ক্যারামেল পপকর্ন আর তার সাথে নিয়ে নিয়েছিলাম ভেজ স্যান্ডউইচেস। তো এগুলো নিয়ে বসে গেলাম থামা দেখতে। তা থামা দেখতে দেখতে খুব ভীষণ এনজয় করলাম। তো এইভাবেই ভীষণ মজা করলাম আমরা সবাই মিলে ভাইপোরাটা। তো ভীষণ এনজয় করেছি। তো ভিডিওটা যদি সবশেষে ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো